আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো বেসিকলি আশা করি সবাই ভালো আছেন and, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন আছি দামানসারা। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা শহর। অ্যান্ড মানে আজকে আমি কেন জানি না, আমার মনে হচ্ছে একটা ব্লগ বানাই। কিসের ব্লগ আমি জানি না, ব্লগ ইজ ব্লগ ভাই, যেই ব্লগই হোক না কেন। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা হয়তো নোটিস করছেন যে আমার কপালে একটা মানে একটা সাইন দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে ভাই টিপ না, যাই হোক এখানে একটা পিম্পল উঠছিল। সেই পিম্পলটা মানে হাত দিয়ে কুচাইতে কুচাইতে টিপ হয়ে গেছে, ঠিক আছে? টিপের মতো টিপের মতো হয়ে গেছে, দেখা যাচ্ছে একেবারে পুরো লজ্জাবতী। তো আমি এখন হচ্ছে আমার হচ্ছে ব্রেক শিফট করতেছে, মানে আমার যেহেতু আমি অ্যাজ এ ম্যানেজার কাজ করতেছি এখন, তো সেক্ষেত্রে আমার দুইটা শিফটে দেখতে হচ্ছে, রাতে এবং দিনে। তো আমার দিনের ডিউটি শেষ, এখন বাসায় যাব। বাট ভাই, বাসায় যাওয়ার সব থেকে কষ্টের যে মুহূর্তটা, সেটাই হচ্ছে আজকে ব্লগের মেন উদ্দেশ্য। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার বাসায় যেতে গেলে কী করতে হয়। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে, এই যে পাহাড়, এই পাহাড় আমাকে প্রত্যেক দিন উঠতে হয়। আর এত পরিমাণ উঁচু, মানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে পুরো খাড়া পাহাড়ের মতো এমনি উঠে গেছে, ঠিক আছে। যাওয়ার সময় যে এত পরিমাণ কষ্ট হয়, ঠিক আছে। আর মানে আরেকটু ক্যামেরাটা নিচে করলে বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে পুরা খাড়া, মানে এরকমভাবে উঁচু করে উঠে গেছে। আর মানে উঠতে গেলে মনে হয় কি যে মানে পাহাড়ি আছে না আমাদের, যে জাফলং বলতেছি কেন, আমাদের যে পাহাড়ি এলাকাগুলো আছে, যেমন সিলেট, তারপরে হচ্ছে সাজেকের ভিউ আমি প্রত্যেকদিন পাই এখানে, ঠিক আছে। মানে প্রত্যেকদিন আমার ফিল হয় যে আমি সাজেক যাইতেছি আইতেছি এরকম। বাট আপনি আবার এখান থেকে দেখেন ঢালু, ঝু ঢালু। সো এই হচ্ছে আমার মানে সাজেক ভ্যালি, বাংলাদেশের ফিল বিদেশের মাটিতে, ঠিক আছে। সাজেক ভ্যালির ফিল পাইতেছি। বাট ভাই, এখানকার যে মানে আপনার যা রাস্তার চারপাশে যে গাছগুলো বা যে পরিবেশটা অনেক সুন্দর এখানে, ঠিক আছে। মানে রাস্তার প্রত্যেকটা সাইডে খুব সুন্দরভাবে গাছ লাগানো, প্লাস ফুটপাথের সিস্টেমটা আলাদা, প্লাস আপনার গাড়ি যাইতেছে খুব মানে খুব রুলস মেনটেন করে, ঠিক আছে। রুলস ছাড়া কোনো কিছু নাই, এইগুলাই খুব ভালো লাগে, ঠিক আছে। এই রুলসগুলো যদি ইন ফিউচার আমাদের বাংলাদেশে আমরা যদি ফলো করি, আমরা না করলে ভাই কোনো দিন পারতাম না, কোনো চেঞ্জ আসতো না। সো আপনাকে অবশ্যই রুলস ফলো করতে হবে। যেমন আপনার জীবন গুছাইতে গেলে আপনাকে রুলস মেনে চলতে হবে, আপনাকে সব কিছু টাইম করতে হবে। সো সেরকমই আপনার দেশকে সুন্দর করতে গেলেও দেশের রুলসগুলো আপনার মানতে হবে। মানে এখানেও কিন্তু ভাই পলিটিক্স আছে, এমন না পলিটিক্স নাই। বাট এরকম ভাঙাচোরা, লুটপাট, তারপরে হচ্ছে আপনার মানে অ্যাসেট যেগুলো আছে, পাবলিক অ্যাসেটগুলো নষ্ট করা কিছু হইলে, এইগুলো এখানে করেন। এখানে সুন্দরভাবে মানে আপনার যারা লোকজন আছে তারা যায় একটা মাঠে, স্ট্রাইক করে, সরকার যদি কোনো ভুল স্টেপ নিয়ে থাকে সেটাকে হাইলাইট করে, ব্যাস ওটা সরকার দেখে এনি হাউ সেটাকে আপনার ঠিক করে ফেলে, ঠিক আছে। বা কোনো একটা স্টেপ নিয়ে নেয় আর কি। যা সো আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাই, হ্যাঁ। উফ, তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন, ঠিক আছে, আমি কতটুকু ঢালু উঠে এসেছি। অ্যান্ড আমার এখনও অনেক দূর যাইতে হবে, কারণ আমার হচ্ছে যে রুম আর কি, রুমটা মানে আমার যে দোকান আছে, দোকান থেকে অনেক দূরে। সো যার জন্য আমাকে প্রায় অ্যারাউন্ড 15 মিনিট হেঁটে তারপর যেতে হয়। কারণ ভাই এখানে রিক্সা চলে না, আপনি দেখতে পারবেন যে স্কুটি, বাইক আর সব হচ্ছে গাড়ি। ও হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জিনিসটা খুবই একটা মজার জিনিস। এইখানে আপনার একটা স্ক্যান দেওয়া থাকে, এখানে আপনি জাস্ট স্ক্যান করবেন, আপনার রাস্তার মানে ম্যাক্সিমাম সব শহরে, মালয়েশিয়ার সব শহরে এটা দেখতে পারবেন, রাস্তার পাশেই পড়ে আছে ওই একটা, ঠিক আছে। সো এটা কি, এটা হচ্ছে জাস্ট আপনি এখানে স্ক্যান করবেন, আপনার কার্ডের ডিটেলসটা দিয়ে দিবেন,
এটা আপনি নিয়ে চলে যেতে পারবেন স্টার্ট দিয়ে আপনি যেখানে যেতে চান সেখানে যেয়ে বাস আপনার স্ক্যানের কাজ শেষ, আপনার কাজ শেষ, আপনি রেখে দিতে পারবেন। যেখানে আপনি যাবেন ওখানে রেখে দিলেও সমস্যা নেই, এখানে চুরি হওয়ার কোনো সমস্যা নাই, এগুলো চুরি হয় না ভাই, ঠিক আছে। সত্যি সত্যি বলতে কি আমি যে কথা বলতেছি আমার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, মানে হাঁটতেছি কথা বলতেছি, দম বের হয়ে যাচ্ছে একেবারে। তো আপনারা যদি খেয়াল করেন এই দেখেন এই জায়গাটা কত নিচু, আবার এখানটা উঁচু, ঠিক আছে, প্লাস এখনো এই যে এখনো এই জায়গাটা উঁচু জায়গা, ঠিক আছে, এখান থেকে ওই পাম্পটা কত নিচু, মানে ওইভাবে চলে গেছে আবার এইভাবে উঠে এসছে, ঠিক আছে। তো এই যে এখনও অনেক মানে জায়গা এভাবে এরকম রয়ে গেছে যেগুলোতে কনস্ট্রাকশন বা কাজ করা হবে ভবিষ্যৎ ইন ফিউচার। সো গাইজ আই গেস আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট টাইম আপনাদের জন্য হয়তো ভালো কিছু নিয়ে আসবো। আমি জানি আমার এই ব্লগের মধ্যে তেমন কিছুই নেই, বাট আই উইল ট্রাই টু বি আ ব্লগার ইন ফিউচার। সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড হ্যাঁ, দোয়া রাখবেন যেন আল্লাহ রহমতে সুস্থভাবে বাসায় আসতে পারি অ্যান্ড নিজের ব্রাইট ফিউচারের জন্য কিছু করতে পারি, ঠিক আছে। ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।